প্রচুর ক্লান্ত, তাই এখানে শুয়ে আছি। আরও অনেকটা পথ যাওয়া বাকি আছে, তো শুয়ে থাকলে চলবে না, আমাকে উঠতেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আজকে আমাদের প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি চললাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি গোপালগঞ্জের দিকে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আজকে প্রায় অনেকটাই পথ চললাম। মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি পড়ছেই। আমি পেট্রোল পাম্পে আছি। তো গাইস, এখন আমি পিঁপড়াতে আছি। এই জায়গাটার নাম পিঁপড়া বলে একটা জায়গা আছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সাইকেল চালাচ্ছি। বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, ভিজছি। তো আমাকে আমার মাইল স্টেশন পর্যন্ত যেতে গেলে ভিজতেই হবে, কিচ্ছু করার নেই। যেহেতু আজকে একটু রেস্ট করাটা বেশি হয়ে গেছে, আজকে সেরকম যেতে পারিনি সাইকেল চালিয়ে। তো এই বৃষ্টির মাঝখানেও আমাকে যেতে হচ্ছে। যাবো যতটা যাওয়া যায়, একদম মুষল ধরে জোরে বৃষ্টি আসলে তখনই বন্ধ করে দেবো। আপাতত ভিজেই যাচ্ছি। তো ফাইনালি গোপালগঞ্জ 69 কিলোমিটার। ওয়াও, আর 69 কিলোমিটার গেলেই গোপালগঞ্জ পড়ে যাবে। কিন্তু আমি আজকে গোপালগঞ্জ যাব না। এখান থেকে গোপালগঞ্জ হচ্ছে 69 কিলোমিটার। তো আজকে কখনোই সম্ভব নয় গোপালগঞ্জ যাওয়া, কারণ রাত হয়ে যাবে। আর রাত কি যেতেই পারবো না, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর 1 ঘন্টা হাইলি চালাতে পারি, তারপরে বন্ধ। 1 ঘন্টায় 69 কিলোমিটার কখনোই যাওয়া সম্ভব নয়। 1 ঘন্টায় আমি 20-25 কিলোমিটার যেতে পারবো এখন, সারাদিনে সাইকেল চালার পরে। দেখি আর কতটা যাওয়া যায়। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থাকো এভাবেই। এটা গোপালগঞ্জ মোড়, জানি না কী মোড় বলে, তবে আমি নাম দিলাম গোপালগঞ্জ মোড়। আমরা চলে যাচ্ছি এদিকে। তো সোজা আমি মোড় থেকে গোপালগঞ্জের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে গোপালগঞ্জ রোড, আর গোপালগঞ্জ রোড গেলেই ওখান থেকে ইউপি শুরু। তো অনেকটা খুশির খবর। দীর্ঘ পথ অতিক্রম করে আর সাইকেল চালিয়ে যেভাবে যাচ্ছি অনবরত, এটা খুশির থেকে আর কিছু নয়। ইউপি গেলে বুঝবো না খুব কাছাকাছি কেদারনাথের। তো তোমরা এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। কালকে ইউপি ঢুকে যাব। দুঃখহারা, কষ্টহারা, দারিদ্রহারা, রোগহারা, হর হর মহাদেব। তো সাইকেল চালাচ্ছি। এটা প্রচণ্ড উঁচু ব্রিজ, বিশাল বড় ব্রিজ। এই ব্রিজে খুবই কষ্ট হয়। আর 3-4 দিন ধরে শু দিয়ে চালাচ্ছি। শুগুলো নেই, কারণ শুগুলো নোংরা হয়ে গেছে। অযোধ্যা হোকে কেদারনাথ। তো হাওয়ায় চটি পরে সাইকেল চালাচ্ছি। প্রচণ্ড উঁচু এই ব্রিজটা, খুব উঁচু। মানে এত বড় বড় ব্রিজ আর উঁচু ব্রিজ, সাইকেল ওঠাতে দম শেষ হয়ে যায়। নামার সময় অবশ্য সুবিধা হয়, তো ওটার সময় খুব কষ্ট। তোমরা দেখতে থাকো। ভাইয়া बोलिए, नारायण घाट से कहाँ जा रहे हैं? हम गोपालगंज होके जाएंगे अयोध्या हो जाएंगे, अयोध्या होके केदारनाथ। इस जगह का नाम क्या है भैया? ये कोटवा है, कोटवा बिहार, पूर्वी चंपारण जिला है। अच्छा, ठीक है भैया, थैंक यू। ब्लॉगर है क्या? हाँ, ब्लॉग बनाते हैं। 20 दिन लगेगा, 20 दिन। केदारनाथ 20 दिन लगेगा। रास्ता में कहाँ रुकते हैं? रास्ता मंदिर, ढाबा या पेट्रोल पंप, टोल गेट। ठीक है भैया। हर हर महादेव, हर हर महादेव, जय श्री केदार। तो आज के 60 किलोमीटर पार करलाम साइकेल चालिए। तो आज के হচ্ছে 8তম दिन, डे 8। तो डे 8-এ প্রায় অর্ধেক দিন শেষ হয়ে গেল। রাত অবধি দেখতে থাকো কী হয়, যা ফেস করলাম এবং যা ফেস করবো, আরও কিছু ফেস করব, সেগুলো সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে। আর ফেসবুক থেকে দেখে থাকলেও শেয়ার করো, প্লিজ শেয়ার করো। তোমাদের একটা শেয়ার আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। তো যেতে যেতে আমি একটি ঘোড়া আরোহীকে দেখতে পেলাম।
খুব সুন্দর লাগলো। তো এখন বাজে 6:30 আর মাইলস্টোন এখানে দেখাচ্ছে দিল্লি এখান থেকে 1000 কিলোমিটার, লখনৌ 447, গোরখপুর 177। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। আর বেশি দূর চালাবো না, ম্যাক্সিমাম ওই আর 1 ঘন্টা বা 45 মিনিট এরকম চালা যায়। দেখি, সব শরীরের ওপর নির্ভর করবে, শরীর যেমন চলবে সেরকমই সাইকেল চালাবো। আর তোমরা পাশে থাকলে সব সম্ভব হবে। আজকে কেদারনাথ যাত্রার 8তম দিন, ডে 8-এ অনেক এক্সপেরিয়েন্স আমার হলো। এই অভিজ্ঞতার সাথে আমি বিহার ক্রস করব কাল দুপুরবেলায়। কাল গোপালগঞ্জ পৌঁছে যাব দুপুর হতে। তো অ্যাকচুয়ালি গোপালগঞ্জ থেকেই ইউপি স্টার্ট হবে আর কিছুটা এগিয়ে। তো বিহারের মানুষকে অনেক ধন্যবাদ জানাবো যে এত পরিমাণ আমাকে হেল্প করার জন্য। যেভাবে হেল্প করেছে সেটা আমি কখনো আশা করি নাই। যে হেল্পগুলো আমি আমার নিজের জায়গায় পাইনি, সেই হেল্পগুলো আমার অন্য স্টেটে পেলাম। তো মোস্ট থ্যাংক ইউ বিহার। তো সন্ধ্যা হয়ে গেছে, এখনও টিফিন করা হয়নি। তো 6:44 বাজে, 6:44। এখন রাইট নাও আমরা এখন হালকা চা খেয়ে বেরিয়ে যাব গোপালগঞ্জের দিকে। তো স্টে কোথায় করছি তোমরা দেখতে থাকো। এখনও আমাদের ডিসাইড হয়নি আমরা স্টে কোথায় করবো, মন্দিরে করবো নাকি ধাবাতে করবো, এখন সেরকম ডিসাইড হয়নি। তো জায়গা বুঝে আমাদের ঠিক করতে হবে কোথায় স্টে করব। তো দেখতে থাকো আর শেষ পর্যন্ত কি হয়। আজ রাত অবধি আর অনেক কিছু হবে, শেষ অবধি দেখো। চাটা খুব টেস্টি লাগলো, ভালো লাগলো চাটা। ইয়ে ক্যা है নামকিন, নিমকি। আমরা নিমকি বলি, এরা নামকিন বলে। অনেক কষ্ট করে রাত 8টার সময় একটা ধাবা পেলাম। স্টিল 6:30 থেকে চালাচ্ছিলাম সাইকেল, চালাতে কন্টিনিউ 8টা বাজে। 4-5টা ধাবা ট্রাই করলাম, পেলাম না। তো এই ধাবাতে আশ্রয় মিললো, এখানে রাতে খাওয়া হবে, থাকা হবে। তো আজকে স্টেটা আমি এখানেই করছি। এই জায়গার নামটা শুনিয়েছি, জায়গার নাম কি ভাই? এই জায়গাটার নাম কে? খাজুরিয়া। আচ্ছা। খুব কষ্ট করেছে, মানে প্রায় 6:30 থেকে রাত 8টা পর্যন্ত যে কন্টিনিউ সাইকেল চালালাম, ধাবা খুঁজছিলাম আর মন্দির খুঁজছিলাম, মন্দিরও পেলাম না, ধাবা পেলাম না, পেট্রোল পাম্পও পেলাম না, স্টোরেজও পেলাম না। 3-4টা ধাবা পেলাম, তো ধাবাতে হলো না। এই ধাবা আমার লাস্ট ধাবা। তো তোমরা শেয়ার করো, দেখতে থাকো। আর আজকের সারাদিনের ডে 8 8তম দিনে যা হলো, কেমন লাগলো একটু জানাবেন, কমেন্ট করে শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রী কেদার, জয় হিন্দ, জয় ভারত।